তাহলে চলো বন্ধুরা, নিয়ে আসলাম আজকে দেওর আর বৌদির ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি আজকে দেওর আর বৌদির ভালোবাসা নিয়ে। দেওর আর বৌদির ভালোবাসা কতটুকু দূর পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে চলো স্টার্ট করা যাক ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে বৌদির এত শরীর খারাপ, বৌদির কান্না দেখে দেওর আর থাকতে পারছে না। দেওরেরও একেবারে চোখে জল বেরিয়ে আসছে, চোখে জল করে এইভাবে কানলো পুরা ওয়াইটিতে মানে গঙ্গার জল দিয়ে পুরা ভাসিয়ে দিল পুরা ওয়াইটিটাকে। এইভাবে কান্না করলো দেওর। এইভাবে থাম্বনেলে লিখে গেল যে বৃষ্টির চোখের জল দেখে আমি আর থাকতে পারলাম না। তাই দেওর, তাই সত্যি সত্যি কতটুকু তোমাদের মনের যে দুঃখ সেটা আজকে তুমি প্রমাণ করে দিলে। তুমি যে কতটুকু বৃষ্টিকে নিয়ে, বৃষ্টির টেস্ট নিয়ে কতটুকু দুঃখ তোমার মধ্যে, সেটা প্রমাণ আজকে তুমি দেখিয়ে দিয়েছো। আর সেই প্রমাণ আমি আজকে তোমাকে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে তুলে ধরবো কতটুকু যে এই দেওরে বৌদিকে ভালোবাসে, সবটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো। তো চলো বলি, বৃষ্টির নাকি এত শরীর খারাপ, বৃষ্টিকে অনেক টেস্ট করতে হবে, ডক্টরের টেস্ট করতে দিয়েছে, এমআরআই সিটি এক্সন থেকে আরম্ভ করে দিয়েছে করতে। ভেলুরে করে এসেছে, পাঁচটা ডাক্তারে করেছে, পাঁচটা ডক্টর বসে একসাথে বৃষ্টিকে নিয়ে, ডক্টর একসাথে বসে বৃষ্টির জন্য আলোচনা করেছে। বৃষ্টির কি রোগ হয়েছে, কি বৃত্তান্ত, সব কিছু পাঁচটা ডক্টরে দেখেছে, কিন্তু ওখানে কোনো রিপোর্ট পায়নি। বৃষ্টির কোনো ব্লাড ক্লট জমা হয়েছে সেগুলোর বিষয়ে, ওর বাঁ সাইড কী হয়েছে, ওর ডাইন সাইডটা যে প্যারালাইসের মতন থত কাঁপে, সেগুলার কিচ্ছু রিপোর্ট হয়নি। ওর খালি হয়েছে মিথ্যা কথা বলার, কিভাবে মিথ্যা কথা বলতে লাগবে সেই জন্য ওর গিয়েছিল চেন্নাইতে ক্লাস লওয়ার জন্য। ওখানে গিয়ে একমাত্র ওখানে গিয়ে কলেজে ভর্তি হয়েছিল কয়েকদিনের জন্য ওই ডক্টরের কাছে, যে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেগুলার ক্লাস নেওয়ার জন্য। তাই না? ঠিক বলেছি না প্রীতম, বৃষ্টি? ঠিক বলেছি কি না? কোথায় তো পাঁচটা যদি ডাক্তার তোমাকে ওখানে দেখেছে, তাহলে আবারও কেন ওখানে তুমি বললে যে ওখানে রিপোর্ট যা দিয়েছে, আবারও সেম রিপোর্ট এখানেও দিয়েছে করতে শিলিগুড়ি মিশনে। তো ওখানে কি রিপোর্ট দিয়েছে করতে সেগুলো তো আমাদেরকে দেখাও নেই। আর ওখানে ডক্টরের কাছে যাওয়া বলো বা ওখানে যা টেস্ট বলো, সেগুলো তুমি কিচ্ছু ভিডিও করতে পারো না, এখানে অ্যালাউ নেই। তাহলে কিভাবে মিশনে অ্যালাউ হয়েছে, সেগুলা কিভাবে অ্যালাউ হয়েছে? আর একটা কথা বলবো, তুমি যে বলেছো যে টেস্ট করতে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হয়, যে এমআরআই করতে গিয়ে টেস্ট এমআরআই যখন করতে দিয়েছে টেস্টের জন্য, ওকে ড্রেস চেঞ্জ করতে দিয়েছে। একটা কথা বলো, এটা তোমরা বন্ধুরা তোমাদের কাছেও বলছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যখন কখনো আমাদেরকে কোনোটা টেস্ট দেয়, যে কোনো টেস্ট বলো বা এক্স রে বলো বা কিছু একটা সামান্য একটা যদি আমাদেরকে টেস্ট করতে দেয়, সেগুলোর সময় কিন্তু আমাদের যেগুলো নর্মাল ড্রেস আমরা পরে যাই, সেগুলা কিন্তু খুলে ওদের যেটা ড্রেস থাকে সেইটাই পরতে দেয় আমাদেরকে। তো সেই জায়গাতে আমি বলছি, ওকে যে এমআরআই করতে দিয়েছে, সেই রিপোর্টটা, সেই টেস্টটা কেন ব্লা করে আমাদেরকে দেখানো হয়েছে? সেই মেশিনটা কেন ব্লা করে দেখানো হয়েছে? কেন? আমরা কি বিশ্বাস করব? ওই তো যদি আমরা ওই যে জায়গাতে সেই টেস্টটা করা হয়, কোনো কারণে যদি আমরা সেই সামনে যাই, একটু ক্লিপটা উঠিয়ে নিই, সেই জায়গাতে আমরাও বলতে পারি এসে যে এই টেস্টটা করানো হয়েছে। যেখানে টেস্টটা করাতে হয়েছে সেই জায়গাতে কোনো মধ্যেই ফ্যামিলি লোককে ঢোকার অ্যালাউ নয়। তো তোমরা সবাই জানো আমি কি বলবো।
যখন আমাকেও সিটি অ্যাকশন করার থেকে আরম্ভ করে এরকম অনেক টেস্ট হয়েছিল, কিন্তু কোনো মানে 1 সেকেন্ডের জন্য আমাদের ফ্যামিলি বাড়ি বা আমার হাজব্যান্ড বলো বা আমার ছেলে বলো, আমার দিদি বলো, যে আমার সাথে ছিল, তাদেরকে কিন্তু যেখানে টেস্ট ছিল সেখানে ডক্টর যারা টেস্ট করেছে তাদের বাইরে অন্য কাউকে অ্যালাউ করা ছিল না। ওকে বাস দেওরকে অ্যালাউ দিয়ে দিয়েছে যে আসো, তুমি হাসবেন না, তুমি এসে সামনে থাকো। কি সুন্দর করে উঠিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপর আমি বললাম, মেন কথাতে চলে আসছি, হ্যাঁ এত ভালোবাসা দেওরের বদির প্রতি একদম প্রমাণ দিয়ে দিয়েছে। কেন বললাম, যখন টেস্ট করতে ঢুকিয়েছে, ফার্স্ট টেস্টটার পরে সেকেন্ড টেস্ট যখন করতে ঢুকিয়েছে, তখন বলল প্রীতম যে ওকে টেস্ট করতে ঢুকিয়েছে, আমি একটু চা খেয়ে আসি। এই অবস্থাতে যখন টেস্ট করতে ঢুকানো হয়, সে অবস্থাতে আমাদের মতন মানুষের একটা ঢুক যে গিলবো, ঢুক গিলারও আমাদের সাহস থাকে না। কারণ পেশেন্টেরকে নিয়ে সবসময় যারা গার্জিয়ান তাদের কিন্তু অনেক চিন্তা থাকে। সেই জায়গাতে একটু জল খাওয়া তো বাদ দাও, ঢুক গিলা তো বাদ দিয়েছি, চা খাওয়া কিভাবে বলল, অনেক ঠান্ডা পড়েছে, একটু আমি চা খেয়ে আসি। তাতে কি বোঝা যায় বন্ধুরা? তাতে তোমরা কি বুঝেছো? এটা ভালোবাসা? টেস্ট করতে ঢুকিয়ে দিয়েছে আর ও এদিকে চলে গিয়েছে চা খেতে। এটা একটা বড় একটা মিথ্যা কথা না? এত ভালোবাসা দেখায়, সেটাই নাকি ভালোবাসা? তারপর তোমরা দেখেছো কালকের ভিডিওতে বৃষ্টিতে ট্যালেং ট্যালেং কথা, কোন ভিউয়ার্স নাকি বলেছে যে সিটি অ্যাকশন করতে গিয়ে হাতে চ্যানেল লাগানো হয়, চ্যানেল লাগানো থাকে। যে ভিউয়ার্স কমেন্ট করেছে সে ভিউয়ার্স বলেছে যে আমাকে চ্যানেল করেছিল। তারপর বৃষ্টির কথার উত্তর দেখেছো কীভাবে উত্তরটি দিয়েছে? ওসব কথা বাদ দাও, ওগুলো আগের কথা। এখন কোনো চ্যানেল ফ্যানেল করে না। আমাকে তো করেনি। হ্যাঁ, ওগুলো আগের কথা। তাহলে কি কি তারপরে কি বলো, তাহলে কি ডক্টর পাগল? ডক্টরকে পাগল বানিয়ে দিল। সেই ভিউয়ার্সকে বলছি, কিভাবে দেখো তোমরা ওর চ্যানেলটাকে, কিভাবে দেখো? তোমাদের যে কমেন্ট করেছো, তোমরা যে এইভাবে তোমাকে যে উত্তরটা দিয়েছে, তোমার খুব ভালো লেগেছে। তারপর আরেকজন কমেন্ট করেছিল, কোন ডক্টরে বলেছে মানে চিকেন প্রেশার কুকারে সিটি ফেলে খেতে হয়? তারপরে উত্তরে দিয়েছে, হ্যাঁ ডক্টরে বলেছিল মাটন চিকেন যেটাই হোক, তো সেগুলো প্রেশার কুকারে সিটি ফেলে খেতে হয়। কোন ডক্টরে বলে এসব কথা? আমাকে একটু জানাও তো তোমরা কমেন্ট করে। বৃষ্টি, তুমিকে বলেছি, একটু জানাও তো। হাস্যকর কথা, মানুষের মানে কথাগুলো শুনলে না এত হাসি পায়, রাগ উঠে, মানে কি বলবো। কোন ডাক্তারে বলে বলো তো যে প্রেশার কুকারে সিটি ফালিয়ে খাবে মাংস, এ লোকাল মাছ খাবে, তুমি এটা খাবে ওইটা খাবে, তুমি আমলকি রস বানিয়ে খাবে? কোন ডাক্তারে বলে বলো তো? এত সময় ডক্টরের এত কিছু কথা বলতে? তারপর মা চলে আসছে, দেখলাম মা চলে আসছে নাতিকে নিয়ে, মেয়ের ভীষণ শরীর খারাপ। মারও তার মধ্যে চেটেন চেটেন কথা। মাও প্রত্যেকটা ভিডিও দেখে, যারা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও ভালো করে দেখে। কারণ উনিও বলে যাচ্ছে, বাসনের দিকে গুছিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে যে হ্যাঁ যার হয় সে বুঝে, যার হয় সে বুঝে। হ্যাঁ, মারও কীভাবে চেটেন চেটেন কথা। ছেলেকে নাতিকে নিয়ে আসলো, বাড়ির থেকে মাংস কতটা ঢুকিয়ে নিয়ে আসছে টিফিনে, সেই কতগুলো জল দিয়ে গরম করলো, পাতলা ঝুল, নে খা, এখন তোদের জন্য এটাই এনেছি। আর কি বললো প্রীতম, যে যা যা রিপোর্ট মানে দিয়ে ওখানে করাতে দিয়েছে বা রিপোর্ট যেগুলা দিয়েছে বা করবো সেগুলো দেখানো যাবে না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা ঠিক নয়। তারপর বৃষ্টি আবারও বললো যে রিপোর্টগুলো আসবে না? বললো হ্যাঁ, রিপোর্টগুলো কত 3 দিন না 4 দিন পরে দেবে বলেছে। তো সেই রিপোর্টের বিষয়ে প্রীতম বলল সেই রিপোর্ট আসবে বলতে, এদিকে সাইডের থেকে বৃষ্টি বলে দিল সব কিছু বলবে না, সব কিছু বলতে হয় না। তার মানে কি রিপোর্টে কি দেখাবে আমাদেরকে যদি না বলে, তাহলে কেমনে বিশ্বাস করব তোমাদের ভিডিওতে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা? তাই না বন্ধুরা?
তো চলো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর কি ওর আমি সব দুর্গাপুর থেকে একটা একটা করে খবর নিয়ে আসছি যে ওর অ্যাকচুয়ালি এমআরআই করিয়েছে না কোনো সিম্পল এক্স রে করিয়েছে না সিটি এক্সন করিয়েছে, সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। ওরা যদি নাও দেয় তাহলেও আমি কিন্তু তোমাদের কাছে এই খবরটা নিয়ে আসব। তাহলে চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।